আজকে নেল আর্টটা হবে ক্রোম ডিজাইনের ওপর। আজকে ক্রোম দিয়ে একটা আলাদা রকম ডিজাইন করব। এর আগেও ক্রোমের একটা ডিজাইন আমি দেখিয়েছিলাম। আজকে আবার আরেকটা আলাদা ক্রোমের ডিজাইন দেখাবো। তো ফার্স্টেই প্রত্যেকটাতে একটা বেস কালার করে নিয়েছি। করে একবার 60 সেকেন্ড ড্রাই করে আবার আরেকটা বেস কালার আরেকটা কোট দিয়ে তারপরে 120 সেকেন্ড ড্রাই করে নিয়েছি। করে এখন আমি প্রত্যেকটাতে একটা র্যান্ডম ফ্রেঞ্চ বলতে পারো বা একটা র্যান্ডম আর্ট ক্রিয়েট করছি। প্রত্যেকটা আঙুলেই একরকম ডিজাইন না, প্রত্যেকটা আঙুলেই নানা রকম আলাদা আলাদা ডিজাইন করছি। র্যান্ডম ডিজাইনটার আউটলাইনটা ক্রিয়েট করার পর ওপরের যে অংশটা সেই অংশটাকে আমি সেই কালার দিয়ে ফিল করে নিয়েছি। আমি নেল পলিশের ব্রাশটাই মেনলি ইউজ করেছি পুরোটা ফিল করার জন্য, কিন্তু কিছু কিছু জায়গা যে জায়গাগুলো মনে হয়েছে যে নেল পলিশের ব্রাশ পৌঁছাবে না সেই সব জায়গাগুলোই তুলি ইউজ করেছি। ঠিক সেম প্রসেসেই বাকি নেলস গুলোতেও আমি পুরোটা কমপ্লিট কভার করে নিয়েছি। নেলস গুলোতে যে জায়গাগুলো আউটলাইন করেছি, আউটলাইন গুলো পলিশ দিয়ে ফিল করার পর তারপর সেটাকে আমি ভালো করে 120 সেকেন্ড ড্রাই করে নিয়েছি। 120 সেকেন্ড এই যে ড্রাইটা করেছি, এই ড্রাই করার পরে আমি এটার ওপরে ম্যাট কোট দিয়েছি। ম্যাট কোট দিয়ে তারপরে এটাকে 120 সেকেন্ড আবার ড্রাই করে ভালো করে বাফ করে নিয়েছি, যাতে আমি যখন ক্রোমের ডিজাইনটা করব তখন পুরোটার মধ্যে ছড়িয়ে না যায় ক্রোম ডিজাইনটা। এবারে দেখো, ক্রোমের ডিজাইনটা সুন্দর আর প্রপার আনার জন্য আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করছি, কারণ আমি এর মধ্যে গোল্ডেন ক্রোম ইউজ করব। তাই প্রত্যেকটার মধ্যেই আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিচ্ছি, যেমন ভাবে একটা নেলসে করেছি। প্রত্যেকটা নেলসেই আমি সেম জিনিস রিপিট করছি। এই ব্ল্যাক কালারের আউটলাইনটা করার পর এটাকে আমি 30 সেকেন্ড মতো ড্রাই করব, যাতে আমি এর ওপর দিয়ে ক্রোম অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমার কমপ্লিট পুরোপুরি ব্ল্যাক আউটলাইন করা। এবারে আমি 30 সেকেন্ড ড্রাই করে নিয়েছি, করে এবার গোল্ডেন ক্রোমটা অ্যাপ্লাই করছি। গোল্ডেন ক্রোমটা শুধুমাত্র এই ব্ল্যাক কালারের আউটলাইনটার ওপরেই আমি দিচ্ছি। আমি ভালো করে প্রত্যেকটার মধ্যে সুন্দর করে ক্রোমটা অ্যাপ্লাই করছি, আর খুব সহজে অ্যাপ্লাই হয়ে যাবে বিকজ আমি এটাকে 30 সেকেন্ড ড্রাই করেছি। এই ক্রোমটা অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটার ফিঙ্গারের মধ্যে তারপর এটাকে আমি 60 সেকেন্ড ভালো করে ড্রাই করে নেব। ড্রাই করে নিলেই আমার এই ক্রোমের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আউটলাইন ক্রোমের ডিজাইন। এটাকে দেখো, আমি 60 সেকেন্ড ড্রাই করার পর একটু ঝেড়ে নিয়েছি, ঝেড়ে তারপরে এর উপর দিয়ে টপ কোটটা দিচ্ছি। শাইনি টপ কোটও দেওয়া যাবে, ম্যাট কোট টপ কোটও দেওয়া যাবে। অবশ্যই শাইনি টপ কোটটাই বেশি ভালো লাগে, আমি শাইনি টপ কোটটাই দিয়েছি। তো এটাকে 120 সেকেন্ড ড্রাই করার পর এই ছিল আমার লাস্ট রেজাল্ট। কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কেমন লাগছে। আর এটা ছিল আমার ব্ল্যাক মানে ক্রোম আউটলাইন দিয়ে একটা ডিজাইন ছোটখাটো। আর অবশ্যই এটা প্রত্যেকটা হাতেই বিভিন্নভাবে বিভিন্ন ক্রোম কালার দিয়ে ডিজাইনটা করা যাবে। আরো ক্রোমের অনেক ডিজাইন আছে, এগুলো আশা করি ভবিষ্যতে পরে আবার দেখাবো। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।